হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার পুরো ব্লগটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। তো সকাল থেকে আমি যে কাজবাজ করি, প্রতিদিনের কাজবাজ মিলিয়েই সাজিয়েছি আমার আজকের ব্লগটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। প্রতিটা মেয়ের জীবনের গল্পগুলো একই রকম হয়, এটা অনেকটা তফাৎ, অনেকটা ভিন্ন সেরকম কিছু না, কিন্তু এক একজন এক এক রকমভাবে তার জীবন গুছিয়ে নিচ্ছে। আসলে আপনাদের জীবন আর আমাদের জীবন কি আলাদা? আমরা যারা ভিডিও বানাই বা কন্টেন্ট ক্রিয়েটর আছি, তারা কি অন্য জগতের বা অন্য লাইফের? এরকম কিন্তু মোটেই ভাববেন না। সবার জীবনে ভালো মন্দ মিলিয়ে একটা সংসার তৈরি হয়, আর সেই সংসারটা গুছিয়ে রাখার দায়িত্ব একটা মেয়ের উপরেই থাকে। একটা পুরুষ যে কিছু করে না, তাদের যে কোনো গুরুত্ব নেই, এরকম কিন্তু কথা না। দিন শেষে একটা মেয়ের উপর যতটা চাপ সবাই দিবে, একটা ছেলের উপর কিন্তু কেউ এতটা চাপ দিবে না। তারাও কাজ করছে, আমরাও কাজ করছি, তাদের টেনশনটা হয়তো বা অন্য ধরনের, আমাদের টেনশনটা অন্য ধরনের থাকে। তো সব কিছু মিলিয়ে রান্না বান্না, খাওয়া দাওয়া, এতটুকুর মধ্যেই কি একটা মেয়ে আটকে থাকে? হ্যাঁ, অনেকে অবশ্য থাকে, কারণ আমরা এক একজন এক একভাবে পছন্দ করি চলাফেরা করতে, এক একভাবে এক এক রকমভাবে এক একজন জীবন গুছিয়ে নিচ্ছি। আসলে কি সবাই ভালো আছি? কতটুকু ভালো আছি? তো যে যেখান থেকে ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ বলবেন, কারণ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার কোনো শেষ নেই। তো আমি সকালের নাস্তা শেষ করে কিন্তু আমি দুপুরের রান্নাটা করে নিচ্ছি। আপনারা অনেকেই বলেন যে সংসারে 2-3 জন মানুষ থাকলে ঝামেলা কম। আসলে 2 জন মানুষ আর 4 জন মানুষের এটার তফাৎ কিন্তু অনেক না। আসলে 2 জন মানুষের রান্নাবান্না, 4 জন মানুষের রান্নাবান্না একই রকম হয়। আর তাছাড়া যারা একেবারে সিঙ্গেল আছেন, মানে বাচ্চা নেই, বেবি নেই কোনো, তাদের লাইফ স্টাইলটা আর আমাদের মতো যারা 2-3টা বাচ্চা আছে, তাদের লাইফ স্টাইলটা কিন্তু একেবারেই অন্যরকম। চাইলেও মানিয়ে গুছিয়ে অনেক কিছু করতে পারি না। যেরকম আমার কাচের জিনিসপত্র দিয়ে কাজ করতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু মন চাইলেও পারি না। বাচ্চারা হুট করেই ভেঙে ফেলে, এরকম অনেকবার দেখার পর এখন হাতের কাছে যেই সব জিনিসপত্র পাই সেটাতেই নিজের কাজগুলো সেরে নেই। কিছু করার নেই, আল্লাহ ওদেরকে বাঁচিয়ে রাখলে বড় হলে তখন আবার সব নিজের ইচ্ছে মতো মন মতো হবে ইনশাআল্লাহ। তো আমি কিন্তু রান্নাবান্না শেষ করে ফেলেছি, এখন খাওয়ার পর্ব চলে আসছে। তো আমি আপনাদের ভাইয়া আর তাসকিন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর আমার বাসার না, মানে বেশিরভাগ খানাটা হয়তো বা আমারই বেশি খেতে হয়, সবাই 1 পিস বা 2 পিস করে খেয়ে নিবে। এই পর্যন্তই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।